বড় বড়ি রে বাপ, এত সুন্দর বউ। হ্যালো, আমি সেই গ্রুপের লিডার বলছি। তোমরা কত দূর আছো? আজকে মিটিং আছে। এইখানে মিটিং দেবো? কোনো মিটিং ফটিং ভাই না, আমি এই রাস্তা দিয়ে যাবো। ছাড়বো না। ভাই সত্য যুগে ভাই মদন সেন, সেই মদন সেন ভূমিকায় নৃত্য বের করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সত্যকান্ত শেষের বড় নাতি বিশ্বনাথ সেন।
নাম ছিল মদন সেন। সকল যুদ্ধে চক্রবর্তী পেয়েছি, এখন আমি যখন দান করে চক্রবর্তী হব বিশ্ব মাধবী। তাই আমি 40 দিন সংকল্প করেছি দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব হবে না। তাই তিনি সেই মতই মাতা লক্ষ্মীর আরাধনা করছেন। ও আমি তোমার আলোচনায় সন্তুষ্ট হয়ে মনোমত করছে না, আমার কাছে এসেছ মাগো, এসেছ মাগো। আমার সংকল্পে যদি হয়ে থাকো সম্পন্ন, তাহলে আমায় এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, ঠিক আছে। কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার কথাতেই বাস করব, কিন্তু আমি সারাদিনে একবার আসবো, আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি করে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আসি। আমার সম্পর্ক সেই সংকল্পে প্রসন্ন নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার কাছে অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করবে। আর আমি কোনদিন ধনের আমারও অভাব থাকবে না, আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না। এবার থেকে আমি মন ভরে দান করব, এবার থেকে মন ভরে দান করব, কারণ এই অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে, এবার লোকের মুখে রাজা মদন সেন হুনার হবে। এবার যাই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই যে রাজ্যে ছাড়া যারা যারা দান দিতে ইচ্ছুক, আমি সকলকে জানিয়ে দিই যারা যারা দান দিতে ইচ্ছুক তারা যেন আমার এই রাজসভায় ছুটে এসে, আমি যাই মন্ত্রীকে এসে সেনাপতি জানিয়ে দিই তারা যেন এইদিকে এদিকে মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী হয়েছে। তাই সেই প্রতিশ্রুতি শুনে এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন এসে মন্ত্রণা করার জন্য।
তাই দিয়ে শরীরে বলছেন প্রভু আপনি যজ্ঞ দিয়ে উঠুন আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে, এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে। আপনি এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু, এই দেবী লক্ষ্মীকে সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী তুমি মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছ, এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকেই তো আমি শিখেছি। যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাকে আরাধনা করে তখন থেকে পুত্র ছেলের উপর বরদান দিতেই হয়। স্বামী এখনকার কিছুই করার উপায় নেই, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার উপায় সেই কথা দিয়েছি, আমি কাল বাস করার কথা দিয়েছি। তাই যে শরীরে বলছেন প্রভু আপনি তো জানেন মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে সে তখন অন্য অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। চলুন প্রভু এর কিছু একটা বিহিত ব্যবস্থা করি, এই কিছু একটা বিহিত ব্যবস্থা করি। বিজয়নগরের প্রজাগণ, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ মদন সেনের দান গ্রহণ করে অকর্মণ্য অহংকারী হয়ে পড়েছে। তাই সে রাজ্যের সকল মানুষ কর্মহীন হয়ে পড়ে এই অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুহার আড্ডাখানা ভোট সে লিপ্ত হয়ে আছে। তাই সেই গ্রাম্যবাসীগণ আসছেন সেই অসৎ কর্ম করার জন্য। এই রাজ্য সেতে জনম গেল ওই আমার জনমে এরাই হলো মানুষ সবার তোরে
বুঝেছিস রে ভাই, আমাদের রাজা মদন সেন এত ভালো, আমাদের রাজা মদন সেন এত ভালো যে আমাদের কোনো অভাব অভিযোগ রাখতে দিই না রে ভাই। আমাদের যখন যা চাই তখন মদন সেন আমাদেরকে দেই, যত ইচ্ছা টাকা পয়সা সোনার গয়না সব কিছু আমাদের ফিরি ফিরি দিয়ে দিলে ভাই, আমাদের খুব ভালো। রাজা মদন সেনের জয়, জয় রাজা মদন সেনের ভাই। শোন, বুঝেছি আমাদের তখন অভাব নাই, ঘরে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখার নাই, বুঝেছিস? শোন, এই যে ভাই এইদিকে এইদিকে দেখ, এইদিকে দেখ ভাতিটাও আছে, বুঝেছিস তো? চল আমরা দিকে টুটু মিলিছে। আর এইদিকে হ্যাঁ এইদিকে সেই বুড়িটাও আছে, থাকাবে সেই মকরুর বুড়িটাও আছে, মহিলা পাওয়া যাচ্ছে, বুঝলো? যেটা ইচ্ছা সেটা খাবো, আমাদের অভাব নাই। চল 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 চল, আগে লাল নীল দেখাচ্ছে, এইদিকে যাই। এই দোকানি দে, কি নেবি? কোনটা নেবি বল? দেন ওর ভাই, ওই লালটাই দেন। পয়সা আছে না? পয়সা আছে না? আরে আমাদের যতদিন রাজা মদন সেন কোনো চিন্তা নাই, গেল এই পয়সা, ওরা ধন দলকে ভর্তি হয়ে আছে রে ভাব, বুঝেছিল? শোন ভাই, আমরা এই মহিলাটাই খাবো, নাহলে আমাদের নিয়ে সাত বল নাই। এই তো বুড়িটা আছে, সেই মুখর বুড়িটাই বলতে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করেছে। এইদিকে সেই মদের আড্ডা, জোহার আড্ডায় তারা মরতে গেছে। তাই দিয়ে সেই গ্রামের সকল নারীগণ, এই দিয়ে সেই গ্রামের নারীগণ আসছেন, সেই কাকে বলেছেন তারা সেই জল তোলার জন্য।
রাস্তাঘাটে নলকূপে কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। এই রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণে দিয়ে ফেলেছে, তা সেই সকলেই মদ খেয়ে ঘরে অশান্তি সৃষ্টি করে, এবং যেদিকে যাবি সেদিকেই মাতালেরই ভরা। এই কেমন ঠিক হবো বুড়িটাকে তাকিয়ে না রে, মদ খাবি তো মদই খা। কেমন ঠিক তোর দাদার ঘরের বউ ঠিক দেখছো না আমরা জল নিতে এসেছি, আমরা কি করবো? জল নিতে এসেছি ভালোই করেছি। তো যা যা তোর ওইদিকে যা, যা ওইদিকে জল নিবি যা। এখানে কিছুই পাবি নাই, এখানে শুধু মদ আর মদ, বুঝেছিস? যতদিন যারা মদন সেন যতদিন আমাদের মদ মাংস চলবে ততদিন, বুঝেছিস? যা তোরা যা ওইদিকে যা, ওইদিকে জল নিবি যা। শুনো, আমাদের রাজা মদন সেন যতদিন চলবে এই মদ মাংস ততদিন। কেন রে? কেন আমরা এই নদীর ঘাটেই জল নেব? বলছি তো পাবি নেই, বলছি যা চলে যাবে তো খারাপ হবে বলে দিচ্ছি। কি করবি কি করবি কি করবি তোমরা কি করবি? কি করবো এ পচা, এ পচা। শোন ভাই, ইয়ার এমনি হেট পারবে নাই। শোন শোন দেখি, ধর ধর দেখি, ধর ইয়াকে দিকে ধর তো দেখি। আমার সঙ্গে আরো জল। শোন ভাই, এদিকে এদিকে বুড়িটা আছে এখন ওদের না যাবি, আর একটু খাইবি আর একটু খাইবি। এদিকে সেই গ্রামের রাস্তা দিয়ে আসছেন এক সেই মহিলা কর্মী, তিনি সেই অফিসের দিকে যাচ্ছেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি সেই গ্রুপের লিডার বলছি। তোমরা কত দূর আছো? আজকে মিটিং আছে, আসো আসো তাড়াতাড়ি চলে আসো। কেন ঠিক হোক, এখানে কোনো মিটিং ফিটিং নাই, এদিকে শুধু মদ আর মদ, বুঝেছিস? এই তোমরা রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। আমি এখন এই দিয়ে মিটিং এ যাবো, আমি এইখানে ইত্যাদি মিটিং এ যাবো। কোনো মিটিং ফিটিং নাই, যাও ধার যাও না, আমি এই রাস্তা দিয়ে যাবো। শুধু ভাই কি ছাড়বে না? তোমরা রাস্তা কি ছাড়বে না? দেখো বলছি ভাই, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়া এক্ষুনি যাচ্ছি। যা ঢোকে দেখ, বলছি এক্ষুনি আমি আসছি। যা 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 যা, দেখো দেখো বলছি এক্ষুনি বলছি রাস্তা করো না, আমি এক্ষুনি আসছি। তাই ওদিকে সকল গ্রামবাসীগণ যারা সেই মহিলা সমিতি সকলকে দেশে ডেকে নিয়ে আসছেন, তাদেরকে সেই মদ থেকে উদ্ধার করার জন্য এই দেখো ভাই, এই দেখো সে তারা রাস্তা ছাড়ছে না। দেখো মেরে মেরে পিটিয়ে একদম শেষ করো।
তোমরা জেগে এখানে ঘুমিয়ে আছো। আজকে আমাদের এত অত্যাচারের বলি হতে চলছে, এই কুলগুলো সকলকে ভোগ করতে হচ্ছে। তাই এসো আমরা এই সকলে মিলে আর সেই শনিদেবের আরাধনা করি, আমরা সেই শনিদেবের আরাধনা করি। সমুদ্রের বড়ি কলসিতে ভরি, সমুদ্রের বড়ি কলসিতে ভরি, এটা তবু কিছু খাইব, তবু কিছু খাইব, ধরি তোমার কি ভুলা যাইব, ধরি তোমার কি ভুলা যাইব। সেই সূর্যপত্র শনিবে তিনি সেই আরাধনায় সন্তুষ্ট রেখেছেন। তাই সে শনিদেব উপায় নিত্য বের হয়ে যাচ্ছেন। চন্দ্রশেখী একটু ঘুরছে ভুলাম বল না আসে না তো ভুলাম। হ্যাঁ বসে শুধু তোমাকে দেখতে পাচ্ছি কেমন
ভাইগণ, কি যেন ওই করতে স্মরণ, কি যেন ওই করতে স্মরণ। ওগো এসে তুমি অধর্মের বিনাশকারী নারীর দেবতা, তুমি বিচার করো প্রভু। আমাদের রাজার দান দিয়ে সকল পুরুষ জাতিকে অকর্মণ্য করে তুলেছে, কারণ এখন ধর্ম তো বলে অধর্মের সঙ্গে নারী নির্যাতন নানা রকমের পাপ কর্মে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই পাপের কবল থেকে মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে, তাতে ভ্রষ্টাচার, বেবিচার, অন্যায়, অত্যাচার শুরু হয়ে গেছে। এতদিন তো সে ধন বিতরণ করছিল, এখন সে ভ্রষ্টাচার তোমার পথে পা বাড়িয়েছে, অপরাধ করা শুরু করেছে। কিন্তু আমার নাই চোখে অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তা নেই কোনো কারণ, তোমরা নিজে জানি করবো বলুন, নিজে জানাই করো হবো। মদন সেন, এদিকে রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনের গর্বিত অহংকারী হয়ে সেই ধন বিতরণ করার জন্য তার মন্ত্রী সেনাপতি সকলে সঙ্গে লইয়া আগমন করছে। বাজারে বড় বুঝা ও মেরে বাজা
আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব। আমি এখন এই রাজ্যে ধন বিতরণের কাজ শুরু করবো। যারা যারা দান নিতে ইচ্ছুক সকলে আমার কাছে যেন হাত থেকে দান গ্রহণ করে সে ধনী দরিদ্র রাজা প্রজা যে হোক না কেন, এবং এবং সবার মতো ভেসে আসবে রাজা মদন ছেলের চরণ। যাওয়ার মন্ত্রী সেনাপতি, যাওয়ার মন্ত্রী সেনাপতি, সকলকে বলে দাও যেমন রাজা দান পাত্রে বসেছে, যার যার দান নিতেছ তাই রয়েছে, আমি সেই দান নিয়ে চলে যাই। তাই দিয়ে সেই গ্রামবাসীগুলো আসছেন সেই দান নেওয়ার জন্য। আমায় দাও মহারাজ, আমায় দেন, আমার পয়সা পুরাই গেছে মহারাজি। হ্যাঁ দাও দাও দাও, এই নাও এই নাও, যাও তোমরা মন ভরে আনন্দ ফুর্তি করো, তোমরা মন ভরে আনন্দ ফুর্তি করো। জয় রাজা মদন সেনের জয়, জয় রাজা মদন সেনের। আমাকে তো বাবা রাজা আমাকে যারা কতটা গালি লেগে রে বাল। চিন্তা নেই, এসো এসো, নিয়ে যাও, আনন্দ করে ভর্তি করো, রাজা মদন সেনের গুণগান গাও। এসো এসো এসো, এই নাও এই নাও এই নাও এই না, মন ভরে আনন্দ ভর্তি করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। এইদিকে সেই শনিদেব সেই সন্ন্যাস পরিত্রাণ করে সে দান নেওয়ার জন্য আগমন। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি আমার দানকে আপনি অপেক্ষা করছেন না মহারাজ, আপনি দান করছেন না অহংকার পালন করছেন। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান, প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করছেন। মহর্ষি আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না, আমার দানকে ছোট করবেন না মহারাজ। আপনি যেটা করেছেন সেটা ভুল করছেন, কেননা আপনি না দানের মহত্ব জানেন না জ্ঞানের সত্যতা জানেন। আপনি যে কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন। আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয় তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ। মহর্ষি আপনি আমার উপরে আমায় উপদেশ দেবেন না। আপনি দান গ্রহণ করতে চাইলে ঝুলি নিয়ে দাঁড়াও, এইখানে ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার কাছে নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার কাছে নেই। কি দান চান, কি দান চান বলুন, আপনি কি দান চান, আপনি বলুন আপনার কত দান চাই। শুনুন মহারাজ, আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা দান চাইব তাই আপনি আমায় দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিলাম, আমি আপনার থেকে ত্রিসত্য করিলাম অহংপালন, আমি আপনার থেকে ত্রিসত্য করিলাম অঙ্গীকার। আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দান করব, আমি তাই আপনাকে দান করব। ঠিক আছে ঠিক আছে, ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন, ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের আপনি ভার দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন আমার কাছে বাঁধা থাকবে। বন্তিবর বন্তিবর, যাও নিয়ে এসো, যাও তোমরা তুলাদণ্ডে নিয়ে এসো, যাও তোমরা তুলাদণ্ডে নিয়ে এসো। তুলাদণ্ড সাজিয়ে তোলো, তুলাদণ্ড সাজিয়ে তোলো। আর মনির যত যা ওজনে ভার হবে আমি তাই তাকে দান করবো। তুলাদণ্ড সাজিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ, তুলাদণ্ড সাজিয়ে দাও, সাজিয়ে দাও, সাজিয়ে দাও, সাজিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে মহারাজ, এই যে মহারাজ, আমরা তুলাদণ্ড সাজিয়ে দিচ্ছি, আমরা তুলাদণ্ড সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ,
আপনি এই তুলাদণ্ডের মধ্যে বসে পড়ুন, এই তুলাদণ্ডের মধ্যে আপনি বসে পড়ুন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মন্ত্রীগণ যাও, নিয়ে এসো এই আমার বাড়িতে যা আছে সেই ঘর পত্র নিয়ে এসো, এই তুলাদণ্ডে চাপিয়ে দাও, এই তুলাদণ্ডে চাপিয়ে দাও। মহারাজ মহারাজ, এটা তো তুলাদণ্ড সমান হয়নি মহারাজ। স্বর্ণ মুদ্রাতে সব পাত্র খালিয়ে গেছে, মাস্টার লক্ষ্মী আমায় কাল এসে পূর্ণ করবে। ঠিক আছে ঠিক আছে, রাজকোষাগার থেকে নিয়ে এসো, ওই রাজকোষাগার থেকে নিয়ে এসো, যা আছে নিয়ে এসো। মহারাজ কোষাগার তো আগেই খালি, আগের দিনেই খালি হয়ে শেষ হয়ে গেছে, আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে তুমি যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার রয়েছে তা সকলেই খুলে নিয়ে আসো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওইগুলো মহারানীর অলঙ্কার, ওগুলো তো আপনি তুলাদণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। মন্ত্রীবর মন্ত্রীবর খুলে বলো, আমার গায়ের অলঙ্কার খুলে বলো, আমার গায়ের অলঙ্কার খুলে বলো। তুলাদণ্ডে চাপিয়ে দাও। মহারাজ মহারাজ, এতে সব কিছু দান করলে এতে এখনো পর্যন্ত সে তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে কি বেঁচে আছে মহারাজ? আপনার কাছে বেঁচে আছে শুধু এই মহলটি, আপনার কাছে বেঁচে শুধু এই মহলটি। এই মহলটি কি আপনি দান করবেন? এই মহলটি আপনি দান করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা, আমি কথা দিয়েছি, আমি কথা রাখবো। এই কথা দিলাম, এই না আমি মহলটি আপনাকে দান। মদন সেন, মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, সেই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সময় আবার সব সময় আমার এই প্রাসাদেই থাকবেন, সবসময় প্রাসাদেই থাকবেন। হ্যাঁ হে মদন সেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম সর্বদা তোমার প্রাসাদে থাকবো, কিন্তু এখন তো আপনি এই প্রাসাদ দান করে দিয়েছেন, কিন্তু আপনি এই প্রাসাদ দান করেছেন, তাই এখন আমি আর এই প্রাসাদে থাকতে পারবো না। মুনিবর আপনার, আমি চলে যাই, আমি চলে যাই, আমি এই পাশে দেখতে পারবো না, আমি এই পাশে দেখতে পারবো না। মহারাজ মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমার সত্যের পথ দেখাবো, এবার আমি তোমার সত্যের পথ দেখাবো। মহারাজ এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার কি দান করবেন? এবার কি দান করবেন মনে আছে তো? এবার আপনার জীবন আমার অধীনে, আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে সব কিছু উপার্জন করে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দান এনে দিতে হবে। যান নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন, যান নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। চারিদিকে সেই একজন চাষি ভাই, এদিকে চাষি ভাই সেই লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে।
দিকেই আসছে আরে বস 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 এখন গোটা চারটায় বাইক এখানে বসে দিচ্ছি ভাব চলুন এখন গোটা চারটায় বাঁচিয়েছে কি করি হে বিশাল তো কড়ি গরু নিয়ে অভিযোগ করেছি মহা ইয়াকে বড় সপ্তাহে বিকব না এই সালা তো আমি তো ঘরে জুমাতে জোড়া মারতে মুড়ি মারে গেলে অবৈধ হয়ে যাবো রে আল্লাহ এবার এবার খুলে দিয়েছে এবার বল এবার উঠে 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 সালার গরু রে বহুত হারামি বড় ভাব সালার জোয়ানটা পুচকাতে পুচকাতে কেমন সোয়া চলে গেল এখন আমি কি করে উপায় রে বাপ হাতে জোয়ানটা পুচকেও গেল তুই খাইলি এই তো মহাবিপদ বিপদ হইল রে বাবা খেতে 20টা 25টা বছর ঘর লোকের কামিনও আছে আর কি করব কি করি হে আমার মহাবিপদ পড়ে গেছে দেখি না ওদিক থেকে দেখি তো গরু কাছে দেখি দেখি আর আরে আছি রে ওই যে বাপ কেউ তো সারা সত্য দিচ্ছে না রে ও ভাই ও ভাই ও দাদারা কেউ আছেন কি এখানে কিছু কাজ মিলবে এখানে কিছু কাজ মিলবে যে কোনো হাজির হোক কাজ হোক না কেন আমি করব কারণ আমার বাড়িতে ওই মণি তুলা দণ্ডে বসে রয়েছে মণি আমাকে আদেশ দিয়েছেন তুমি উপার্জন করে নিয়ে আসো আমি উপার্জন করে নিয়ে না গেলে মণি রাগ করবে এবং আমাকে অভিশাপ দিয়ে দেবে তাই বলছি ও দাদারা ও দাদা একটু কাজ দেবেন দাদা ও দাদা একটা কাজ দিন না একটা কাজ আমাকে দিন না যে কোনো কাজ আমি করবো আমাকে দিন না পারবে কাজ তো রয়েছে রে ভাই কিন্তু খুব জটিল কাজ এই কাজ করতে পারবে তো বলো না দাদা যত জটিল কাজ হোক আমি করব আমাকে কাজ করতে হবে কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কোনো কর্মেই আমাকে উপার্জন করতে হবে তাহলে শোনো ভাই এই দেখো ভাই এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায় ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো আমি পারবো আমি পারবো আমাকে যা কাজ আমি তাই পারবো তবে এসো 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 তবে এসো এই লাঙ্গলের সাথে এই বলদের সাথে লাঙ্গল টানো দাঁড়া হরি জুটতে দেবো দাঁড়া দাঁড়া ছাড় করি পাইছি বাপ বহুত কষ্ট একটা লোক পেয়েছি তোমার খেত খেলিয়ে দায়িত্ব আছে ছাড় কমলি
রে যে আমি চাষ করতে পারবো, লাঙ্গল টানতে পারবো। চলো চলো। আমার ভূমি চাষ করা হয়ে গেছে, আমার ভূমি চাষ করা হয়ে গেছে। এসো ভাই, এসো ভাই, তোমার পরিশ্রমের মজুরি, এই পরিশ্রমের মজুরি আমি দিয়ে যাই, এই পরিশ্রমের মজুরি আমি দিয়ে যাই। মজুরি তো আমি পেয়ে গেছি, কিন্তু চাষি ভাই, ও দাদা, আমার বড় খিদে পেয়েছে, আমার বড় খিদে পেয়েছে, একটু খাবার আছে তো দিন না, কিছু খাবার আছে তো দাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই নাও, এই নাও ভাই, দুটো রুটি রয়েছে, এই নাও দুটো রুটি রয়েছে, একটি রুটি তুমি খাও আর একটি আমি খাই। হ্যাঁ যাই যাই, আমি তোমার দিকে যাই, আমি খাই খাই চলে যাবো। যাই 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 যাই। এই লাঙ্গল ফেলে ফেলে অনেক পরিশ্রম হয়েছে, আর আমার খুব খেতে পেয়েছে। এই টুকরো রুটি, না 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 না, এই রুটিটা আমি খেতে পারবো না, এই রুটিটা আমি খেতে পারবো না। কারণ ওই সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি, যা উপার্জন করবো তা আমি এনে আগে সেই সন্ন্যাসীকে দিয়ে যাবো, তার হাত তোমাকে তুলতে হবে। আর আমি এরকম করবো না, আমি যাই, আমি যাই, সন্ন্যাসীকে ছুটে যাই, আমি সন্ন্যাসীকে চলে যাই। মহারাজ, মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আমি এই রুটি উপার্জন করেছি সন্ন্যাসীতে, এই রুটি উপার্জন করেছি, রুটি। এবার আপনার এই প্রচেষ্টায় একবার দেখিনি, এই আপনার প্রচেষ্টা একবার দেখিনি, এই তুলাদণ্ডের উপরে, এই তুলাদণ্ডের উপরে ওই রুটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের উপরে রুটি চাপিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, চাপিয়ে দাও, চাপিয়ে দাও। সেই রুটি চাপিয়ে দেয়, সেই তুলাদণ্ড তখনই সমান হয়ে যায়। তাই সেই তুলাদণ্ড সমান হয়ে যায়। মহর্ষি, মহর্ষি, এ কি সম্ভব? এ কি অসম্ভব? এই কাজ কি করে সম্ভব হলো? এই কাজ কি করে সম্ভব হলো? শোনো মহাকাল, আজ পর্যন্ত আপনি বর্ধনে ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটা হলো শ্রেষ্ঠ দান। আপনি আমায় খিদাও, আপনি আমায় খিদা উপেক্ষা করে আমাকে রুটি দান করেছেন, এটা নিষ্ঠা সত্য লুকিয়েছে, এটা আমি খুব প্রসন্ন হয়েছি, এটা আমি খুব প্রসন্ন হয়েছি। হে মহর্ষি, হে মহর্ষি, আপনি কে? হে মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমায় চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, সেই দানকে আমি পুণ্য মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? আপনার পরিচয় দিন, আপনার পরিচয় দিন, আপনি আমার পরিচয়। মহারাজ, উঠুন মহারাজ, উঠুন মহারাজ, আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই তোমাকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথে আনুগতাকে সন্ন্যাসী দেশে তোমার কথা ভেবেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন দান করছি, কার ধন বিতরণ করছি, এটা সেটা সত্য পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার শোনো, আমি তোমায় সত্যের সন্ধান নিয়ে যাই, শনিদেব, শনিদেব, আমার বড় ভুল হয়েছে শনিদেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবন আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, আর আপনারা যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবে যেদিন বিচার হয়ে বসবে, এই অন্যায়ের তুলাদণ্ডে সূর্য পুত্র শনিদেব।